আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য দারুণ স্বাদে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো রামেন রেসিপি। এটা ছোট বড় সবারই অনেক পছন্দের একটা রেসিপি। আমাদের বাসায় এটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করেন এবং রেস্টুরেন্ট স্টাইল। চলেন দেখে আসি রামেন রেসিপি। এখন আমি ফুটন্ত গরম পানিতে রামেনের নুডলসগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি নুডলসের রামেন কোরিয়ান রামেন ভার্সনটা নিয়েছিলাম। এটা আমি এখন ভালো করে সিদ্ধ করে নিব। পরে এখানে থাকা মশলাগুলো এটার কারণে মূলত ঝাল ঝাল লাগে, এটা আমি দিয়ে দিব এটার ভিতরে এক এক করে সবগুলোই। পরে এটা যেমন মুখে লাগার মতো স্বাদ লাগে, এত পরিমাণে মজা লাগে। একবার বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক পরিমাণে ভালো লাগবে। এটা এখন হয়ে গেছে। পরে এটার সাথে ভেজিটেবলের মতো থাকে ওটা দিয়ে দিয়েছি। এখানে আমি মুরগির ব্রেস্টের পিসগুলো সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি এটার সাথে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা কোট করে নেব সুন্দর করে, এটা ভাজার জন্য। কোট করে এক এক করে আমি এটা প্লেটে নিয়ে নিব। যে সবগুলো কোট করা আমার শেষ। এখন আমি এখানে ফ্রাই প্যানটা গরম করতে দিব এবং একটু পরে আমি হাত দিয়ে দেখব যে এটা গরম হয়েছে কিনা, দূরের থেকেই দেখব। তেলটা দিয়ে ভাজার জন্য আর কি যতটুকু লাগে পরিমাণ মতো তেল অতটুকুই আপনারা দিবেন। এই যে হাত দিয়ে দেখে নিচ্ছি আমি, হ্যাঁ এটা হয়ে গেছে। এক এক করে আমি এখন মুরগির ব্রেস্টের পিসগুলো এখানে দিয়ে দিব। এটা যারা অতিরিক্ত পরিমাণে ঝাল লাভার, আমি সবাইকে হাইলি ডিমান্ড করবো এটা একবার হলে ট্রাই করার জন্য। এভাবে এত পরিমাণে মজা, এত পরিমাণে মজা, আপনারা রেস্টুরেন্ট স্টাইলেই বাসায় খেতে পারবেন, এত পরিমাণে টেস্ট। এখন এটা আমি উল্টায় নিচ্ছি, ভালো করে খেয়াল করে উল্টাবো। এবং আমি বেশি হিটে কিন্তু এটা ভাজছি না, এটা নর্মাল লো হিটেই আমি ভাজছি। এই যে এখন ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ভাজা আমার প্রায় শেষই একটু পর আমরা এটাকে উঠিয়ে নিব। যখন আরেকটু কালার আসবে এটার মধ্যে তখনই আমরা এটাকে উঠিয়ে নিব। এখন আমরা এটাকে উঠিয়ে নিব। আমাদের কালার এসে পড়েছে এবং এটা মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে। এটা রামেনের সাথে খাওয়ার জন্য একবার পারফেক্ট এবং একদম তৈরি হয়ে গিয়েছে। এটা জাস্ট ওয়াও, আমি খেয়েছি, আমার আবার খেতে মন চাচ্ছে, এত পরিমাণে মজা লেগেছে। মূলত এটা আমি আমার স্টুডেন্টসের জন্য বানিয়েছিলাম, এত পরিমাণে তারা সবাই বলতেছিল অনেক মজা হয়েছে। এরপর রামের উপরে আমি ডিম দেওয়ার জন্য 5টা ডিম দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি 3টা ডিম করে ভেজেছি। এই ডিমের উপর আমি গোলমরিচের গুঁড়া দিয়ে অ্যাড করে দিব। গোলমরিচের গুঁড়া দিলে আর কি ডিমের স্বাদটাও বাড়বে এবং খেতেও অনেক পরিমাণে মজা লাগবে। আপনারা একবার হলেও, বারবার বলতেছি, একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন, এত পরিমাণে টেস্ট যা বলারও বাহিরে। এবং আমি এরপরে ডিমের মধ্যে লবণ দিয়ে ভালো করে এটা ঢেকে দিয়েছি, জানি উপরের আবরণটা একটু হলেও সিদ্ধ হয়। এটা যেহেতু যে কেউ কাঁচা খেতে চায়, কেউ সিদ্ধ খেতে চায়। এই যে তারা খাচ্ছে, তাদের রিয়েকশন দেখেন, তারা বলতেছিল অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। কিন্তু জুয়ের কাছে ঝাল লেগেছে। এটা তো ঝালই, রামেন তো ঝালই খায়। ঝাল যারা পছন্দ করে তারাই রামেন খায়। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।